আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আর তা হলো আলু দিয়ে দেশি মুরগি রান্না। যদিও আমরা সবাই এই রান্নাটি করতে পারি, তবুও যারা একেবারে নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলর থাকেন তাদের একটু হলেও উপকার আসবে। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। এখানে একটি দেশি মুরগি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিসগুলো আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। আর এখানে দুটি মিডিয়াম সাইজের আলু আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব কিছু গোটা মশলা। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 5টি ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4টি লং। এখন দুটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন গোটা মশলাগুলো একটু ভেজে নিব। গোটা মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার আসার পর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। এখানে আমি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পর এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়েছি। অবশ্যই পেঁয়াজের বাটা দিয়েই মুরগি রান্না করবেন, এতে করে ঝোলটা অনেক ঘন হয় আর টেস্টটা অনেক ভালো আসে। এখন এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। এখন গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য একটু পানি অ্যাড করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব আর মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি এখানে কিছু পানি অ্যাড করব। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আমি আবারও কিছুটা পানি অ্যাড করলাম। প্রতিটা রান্নার ক্ষেত্রে মশলাটা কষানো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আপনার মশলা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদটা অনেকাংশে নির্ভর করে। আমরা সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি, কিন্তু এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা 4-5 মিনিটের মতো কষিয়ে নিব, আর এর মধ্যে আমি কয়েকবার নেড়ে দিব যাতে মশলাগুলো নিচে থেকে লেগে না যায়। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আর আমার এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। এখন যে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব। এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে মাংসটাকে কিছুটা কষিয়ে নিব, কারণ দেশি মুরগি হতে একটু সময় লাগে, তাই আগে থেকে মাংসগুলোকে একটু কষিয়ে নিব, তারপরে আলু দিব। এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন আবারও নেড়েচেড়ে দিচ্ছি, আর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো অ্যাড করব।
এখন পানি অ্যাড করছি, অবশ্যই গরম পানি অ্যাড করবেন। আর আপনারা কি পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করবেন। ঝোলের পরিমাণটা যদি বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটাও বেশি দিবেন। এখন ঢাকনা দিয়ে আমি মাংসগুলো রান্না করে নেব। আমার এখানে মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অ্যাড করব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমার ঘরে তৈরি করা, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও সেটিও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আমার চ্যানেলে আরও মুরগির রান্নার রেসিপি রয়েছে, সে ব্রয়লার মুরগির রেসিপিতে কিন্তু এই মশলার রেসিপিটা রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ লোতে রেখে 5 মিনিট অপেক্ষা করব। আমার এখানে মুরগির রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আলু দিয়ে এই দেশি মুরগির রেসিপিটি সাদা ভাত, পোলাও বা রুটির সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।